নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে একটা লাউয়ের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে বানানো শুরু করি। এটা খুবই কম মশলাতে রান্না হবে। দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার কয়েকটা বড়ি নিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো লালচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। এগুলো আমার হাতে গড়া বড়ি। এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই পাঁচফোড়নটাই দেবেন, তাহলে খেতে ভালো লাগে। আর ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পর এগুলো একটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট নাড়বো। তারপরে আমি এতে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দেওয়াতে লাউটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট হতে দিলাম। দেখুন 2 থেকে 3 মিনিট পর একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এতে দেখুন মটরশুঁটি দিচ্ছি। এটা আমার ফ্রোজেন, আগের বছরের মটরশুঁটি। আর আমি সারা বছরই মটরশুঁটি এভাবে ফ্রোজেন করে রেখে দিই। দেখুন মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এটা বিনা মশলাতে বানালেও খুবই খেতে ভালো লাগে। আমি একটুখানি জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এবার আমি 1.5 বাটির মতো, ছোট্ট বাটির 1.5 বাটি জল দিচ্ছি, কারণ বড়িটা জলটা অনেকটা টেনে নেবে। বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ঢেকে 4 থেকে 5 মিনিট হতে দেবো। দেখুন 4 থেকে 5 মিনিট পরে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতাটা দেওয়াতে এর স্বাদটা আরও বেশি আসে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, বাকিটা বড়িটা টেনে নেবে। দেখুন এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। চলুন এবার এটাকে সার্ভ করে দেওয়া যাক।